জামাতের সময় হয়ে গেল, অথচ একজন মুসল্লিও নেই। কি যে করি? একা নামাজ পড়বো বা গতকালের মতো? না, আরেকটু অপেক্ষা করি। রাস্তায় কি কেউ আছে? দেখি পাওয়া যায় কিনা। আরমান ভাই, জামাতের সময় হয়ে গেছে ভাই, চলো নামাজটা পড়ে নিই। হুজুর একটু পরে আসছি। ভাই জামাতের মাত্র 2 মিনিট আছে, নামাজটা পড়ে যান। আসলে হুজুর আমার একটু কাজ আছে। তো কাজটা কি ভাই নামাজের পর করা যায় না? নামাজটা পড়ে যান আগে। আসলে হুজুর আমার পোশাক তো ভালো না। সমস্যা নাই, আমার কাছে নতুন ভালো পোশাক আছে, আমি সেটা দিচ্ছি, আপনি সেটা পরে নামাজটা পড়ে যান ভাই, প্লিজ। আসলে হুজুর এখন আমার যেতে হবে। কাল সারা রাত্র ঘুমাতে পারিনি। এক নাস্তিকের বাচ্চার সাথে সারা রাত্র তর্ক বিতর্ক করতে গিয়ে ফজরের আগ দিয়ে একটুখানি ঘুমিয়েছি হুজুর। ওই নাস্তিকের বাচ্চাকে পাইলে আমি মাইরেই ফালাইতাম। আজ আমার মন মানসিকতা ভালো নেই। আগামী কাল থেকে নামাজ পড়বো হুজুর। আজকে যাই হুজুর, আজকে যাই। হ্যাঁ, এক নাস্তিকের বাচ্চার সাথে সারা রাত্র তর্ক বিতর্ক করতে গিয়ে ফজরের আগ দিয়ে একটুখানি ঘুমিয়েছি হুজুর। আরমান ভাই, আরমান ভাই, নামাজ পড়তে হবে না, আপনি এদিকে আসুন, একটু কথা শুনুন প্লিজ। ভাই সিরিয়াসলি কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন। আমি অনেক ভাবলাম, নামাজ পড়ে কিচ্ছু হয় না, নামাজ পড়ার কোনো দরকার নেই আজ থেকে। এই যে মসজিদটা দেখছেন, এটি এখানে থাকবারও কোনো প্রয়োজন নেই। চলুন এটা ভেঙে ঘুরিয়ে দিই, এখানে একটা সিনেমা হল বানিয়ে ফেলি, আমরা সবাই সিনেমা দেখি, মৌজ মাস্তি করি, দারুণ হবে। কি বলেন? কি হবে নামাজ পড়ে? আমি তো চাকরি করছি কেবল, আপনাদের নামাজের কথা বলা দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি কেবল। আসলে আমি একজন নাস্তিক, আল্লাহ খুদা কিচ্ছু মানি না। কি বললেন হুজুর? আপনি নাস্তিক? হায় খোদা, আমাদের মসজিদের ইমাম সাহেব নাস্তিক। আমি সবাইকে বলে দেব। হ্যালো রুবেদ, কই তুই? এক্ষুনি আয় আমাদের মসজিদের সামনে। শুনছস কিছু? আমাদের মসজিদের হুজুরে নাস্তিক। কি বললেন ভাই? হ, আমাদের মসজিদের ইমাম সাহেব একটা নাস্তিক। তো আপনাকে কে বললো? আরে ইমাম নিজেই বলেছে নিজের মুখে। ভাই কি কইতাছেন? তাইলে তো সমস্যা। আপনি এখন কই? আমি মসজিদের সামনেই আছি। আচ্ছা আপনি নদীর পাড়ের দিকে আসেন, আমরা দেখতেছি কি করা যায়। আচ্ছা আসছি। রুবাদ ভাই, ওই সাইকেল, আমি ইমাম সাহেব তো নাস্তিক, তুই শুনছস? কি করে এগুলা? ভাইজান কি বললেন আপনি? আরে হুজুর, আমাদের ইমাম তো নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। কি কোন রে? হ্যালো হ্যালো রুবাদ ভাই, হ্যালো হ্যালো রুবাদ ভাই, হ্যালো। আচ্ছা সাইকেল, তুই তাড়াতাড়ি নদীর পাড়ায়, বুঝে বলতাছি। আচ্ছা ভাই, আসতেছে আসতেছে আসতেছে। হুজুর এখন কি করা যায়? হায় হায়, এই ইমাম তো মুরতাদ হয়ে গেছে। এই ইমামের বেঁচে থাকার কোনো অধিকারই নাই। এই ইমামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার কোনো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারেক্ট হুজুর, আমি আলেমদের কাছ থেকে এটাই শুনছি। কিন্তু এই মৃত্যুদণ্ড কে দিবে? প্রশাসন দিবে। আরে ভাই, ইসলামী হুকুমত থাকলেই না প্রশাসন দিবে, কিন্তু এই দেশে তো ইসলামী হুকুমতই নাই। তাই বলে কি এই নাস্তিক মুরতাদ হুজুর পার পেয়ে যাবে? না, আমাদের দিতে হবে, আপনাদের দিতে হবে, ইমানদারদের ইমানের দায়িত্ব থেকে দিতে হবে। আমরা দিলে মানুষ আমাদের ধরবে না, পুলিশ আমাদের ধরবে না। সেই জন্যই এইসব কাজ গোপনে কৌশলে করতে হবে। ঠিক বলেছেন হুজুর, আমরা এই ইমানি দায়িত্ব পালন করব। একটা
কাক পক্ষীও জানতে পারবে না। কিন্তু কিভাবে? কিন্তু কিভাবে? প্রিয় দর্শক, এর পরের অংশটুকু আপনারা ইমরান বিন বশির ভাইয়ের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা জেনে নেবেন। আমরা এখানে দেখলাম শাতিমে রাসূলকে, হ্যাঁ, তো এখন এই জিনিসটা কি শুধু নাটক সিনেমায় সীমাবদ্ধ, বা ইমরান ভাই বলতে হয় আপনারা ভালো অভিনয় করেছেন, ধন্যবাদ এটার জন্য। মানে এই ধরনের প্রকাশনা দর্শকদেরও জানিয়ে রাখি, আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং আপনারা তার ফেসবুক পেজেও পাবেন। আমরা দেখি আবু তোহা আদনান 20 ঘন্টা আগে বলছে যে শাতিমে রাসূলের কোনো ক্ষমা নেই, কোনো তওবা নেই, এটাই চার মাযহাবের ফতোয়া, উম্মাহর ইজমা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলা। আচ্ছা, তা যাই হোক, এই যে তারা ফতোয়া দিচ্ছে, প্রকাশ্যে হত্যার কথা বলছে বাংলাদেশে বসে, এবং এই সেই কুখ্যাত জঙ্গি, যেই জঙ্গি কিনা এই কথা আরো কয়েকবার বলেছে যে, আমরা একটু দেখি যে জঙ্গিকে এই যে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে জেল থেকে, মানে স্বঘোষিত জঙ্গি, সে নাস্তিক ব্লগার কিলিং এর মাস্টার মাইন্ড, এবং সে এটা নিজেও স্বীকার করেছে, কিন্তু তার মতো একটা ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে যেন সেই জঙ্গিবাদ, মানে মানুষকে হত্যা করতে পারে। আমরা চলুন তার মুখ থেকে শুনি সে কি ফতোয়া দেয়। আমি ভিডিওটি একটু সময় দেবেন, প্লে করছি। আর এর মধ্যে আমি ইমরান বিন বশির ভাইকে একটু অনুরোধ করব, মাইক্রোফোনটা যদি আপনার কাছ থেকে একটু দূরে রাখেন তাহলে সুবিধা হয়, যে আপনার নিঃশ্বাসের এই মাইক্রোফোনটা এত ভালো সেন্সিটিভ যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চলে আসে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি। নাস্তিক উৎপাত শুরু করে তাদেরকে 2-4 জন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পর্যন্ত মেরে ফেলতে হবে। ফতোয়া, এই ফতোয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে গোপনতা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন। যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মুরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, আমার মুসলিম জাতি এজন্য কোনো মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোনো দলের প্রয়োজন নাই। 2-3 জন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়। যে যেখানে আছে ওখান থেকে 2-3 জন করে কত করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা, এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের 2-4 জন যে গিয়ে গিয়ে হত্যা করতে হবে বলে তিনি বললেন। আরো আমরা 2টা ছোট ছোট ভিডিও দেখব, দেখার পরে আপনাদের কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টি এখন বাংলাদেশে খুব মানে চর্চায় আছে। আমরা দেখি এই ইসলামিক সন্ত্রাসী আব্বাসী, তার বক্তব্য শুনবো। এই বক্তব্য তারা রাখছে একজন, তাদেরই একজন দলের, রাখাল রাহা এবং ফরাদ মজহার, এই ধরনের ব্যক্তিদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে বলে অনেকেই বৈষম্য বিরোধীরা মনে করেন। কিন্তু সেই রাখাল রাহা এবং ফরাদ মজহার এবং আরেকজন কবিকে কেন্দ্র করে তারা এই ফতোয়া দিচ্ছে। বাইতুল মোকাররম বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে, আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। নাস্তিকদের এই মোল্লা কতল করতে চায়, হত্যা করতে চায়, তার আপনারা অনেকেই জানেন দর্শক বন্ধুরা যে সে ব্রিটেনে গেছিল ওয়াজ মাহফিল করতে, সেখান থেকে তাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তাকে যারা ইনভাইট করে নিয়ে গেছিল তারা নজরদারিতে আছে, সরকারি নজরদারিতে। এরকম একজন জঙ্গি যে মানুষকে হত্যার কথা বলে, তো এবং সে রাখাল রাহা, ফরাদ মাজার, আমরা দেখবো এখন আর একজন নব্য মানে উদীয়মান বক্তা বাংলাদেশের ইহাদের জন্য সে অনেকটাই পরিচিত, সেই এই আবু তোহা আদনান। তো আগে তিনি ক্রিকেটার ছিলেন, জেনারেল এডুকেশন থেকে তিনি এসেছেন, কিন্তু এখন তিনি ওয়াজ মাহফিল করে বেড়ান। এই হত্যা আমরা আল্লাহর শানে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি তাওহীদের জনতা হবেন অথবা আপনি কাফেরদের জনতা হবেন। মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা না। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য, মাসুদ ভাই এবং ইমরান ভাই। আমি শুধু জানতে চাই, আপনারা যদি মানে ফতোয়া তো ফতোয়াই হয়, এরা যেরকম এরাও এদের মধ্যে এই যে মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি বলেছেন আর কোনো ফতোয়ার দরকার নেই। মুফতি মাসুদ ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি কি মনে করেন যে ইসলাম এটাই বলে যে হত্যা করে ফেলতে হবে? হ্যাঁ, ইসলাম এটাই বলে যে মানে অর্থাৎ এই যে কয়েকজন হুজুরের বক্তব্য আপনি দেখালেন, অ্যাজ পার ইসলামিক ল, সেটা হচ্ছে যে ইসলাম এটাই বলে যে মুহাম্মদকে নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের কটূক্তি করলে কিংবা সমালোচনা করলে সেটা গালি বলে বিবেচিত হবে। মাঝখানে আমি একটা শব্দের অর্থ একটু বলে দিই, দেখবেন একটা কথা ইদানিং খুব প্রচলিত হচ্ছে, শাতিমে রাসূল। শাতিম শব্দটা খুব প্রচলিত হয়েছে। শাতিম শব্দের অর্থ হচ্ছে গালিদাতা। এখন আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা একেবারে ফতোয়ার কিতাবেই পড়েছি যে মুহাম্মাদের যে কোনো ধরনের যে কোনো সমালোচনাটাকে গালি বলে বিবেচনা করা হবে। এখানে সাধারণ ওই ভারতীয় বামপন্থীদেরকে একটা ধোঁকা দেয়া হয়, বা বামপন্থীরা নিজেরাই হয়তো মুসলমানদের ধোঁকা দেয় একটা মিথ্যা কথা বলার মাধ্যমে। সেটা হচ্ছে কি, যেটা রাসূলের সমালোচনা এক জিনিস, গালি আর এক জিনিস। কিন্তু ওরা জানে না মুহাম্মাদের যে কোনো সমালোচনাটা হচ্ছে গালি, এবং সেই গালির একমাত্র শাস্তি হচ্ছে যেটা জসিমউদ্দিন রহমানী আপনি যার ভিডিওটা দেখালেন ওটাই, যে জন্য কোনো রাষ্ট্রের আইন দরকার নেই, কোনো আদালত কায়েম করার দরকার নাই, যখন তখন সেই ব্যক্তিকে হত্যা করা হবে। এবং এই বিষয়ে কোরআনের সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে, সূরা নাম্বার 37 আয়াত নম্বর হচ্ছে 60 এবং 61। আপনারা যদি পড়েন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা মালউনিন আইনামা সুকিফু ওয়া খুযু ওয়া কুতিলু তাকতিলা। যার অর্থ হচ্ছে মুনাফিকরা এবং মদিনায় গুজব রটনাকারীরা এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে তারা যদি বিরত না হয়, তাহলে আমরা আল্লাহ তুমি মুহাম্মদকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করব, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেব। তারা এরপরে তোমার প্রতিবেশী হিসেবে বা তোমার ধারে কাছে আর থাকতে পারবে না। তারা হচ্ছে অভিশপ্ত, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নৃশংসভাবে হত্যা করা হবে। এই আয়াত থেকেই আর কি ওই নাস্তিক কতলের বিধানটা এসেছে। অর্থাৎ এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষিত বলি আমরা যাকে, আমাদের সাথে মুফতি ইমরান আছে, ইমরান হয়তো একটু ভদ্রভাবে বলবে, কিন্তু আমি আর সুশীল নই, যে কারণে আমি একেবারে ক্লিয়ার বলবো। মানে লুচ্চা মোহাম্মদ যখন তার পুত্রবধূকে বিয়ে করলো, তখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে মদিনার মধ্যে কিছু মুসলমান এবং কিছু অমুসলিম, কিছু অন্য মানে মুসলমান বা যাদেরকে মোহাম্মদ বলতো মুনাফিক, তাদের মধ্যে ভেতরে ভেতরে কানাঘুষা শুরু হলো যে হালায় পালক পুত্রের বউ বিয়ে করেছে। হয়তো ওরা আপনার মিজানুর রহমান আজহারির মতো বলেছে আবে হালায় পালক পুত্রের বউ বিয়ে করেছে। তো এই যে এইটা যখন মোহাম্মদের কানে আসলো, তখন মোহাম্মদ হুকুম জারি করলেন যে কোন আইন, সাক্ষী, এমনি ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে কেউ চুরি করলে তাহলে সাক্ষী লাগবে, কেউ জিনা করলে তাহলে সাক্ষী লাগবে, সাক্ষীর ভিত্তিতে তাকে হত্যা করা হবে। কিন্তু মোহাম্মদ এই ক্ষেত্রে আইন করলেন যে আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, তাৎক্ষণিক পাকড়াও করা হবে, ওয়া কুতিলু তাকতিলা,
এখানে কিন্তু শব্দটা আছে, যদি বলতো যে কুতিলু তাহলে আমরা বলতাম যে সাধারণ হত্যাকাণ্ড, কিন্তু বলছে কুতিলু তাকতিলা বাবে তাফঈল থেকে, মুফতি ইমরান এগুলো বুঝবে ভালো। তারপরে যে শুধু হত্যা না, মানে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। এই আয়াতের উপর ভিত্তি করেই হচ্ছে মোহাম্মদের যে কোনো ধরনের সমালোচককে কোনো রকম আইনের দরকার নেই, আদালতের দরকার নেই, যে কোনো মুসলমান যে কোনো জায়গায় তাকে পাওয়া মাত্র হত্যা করতে হবে, এটাই বিধান। এবং এইটাকেই হচ্ছে উৎসাহিত করা হয়েছে, এবং যে কারণে ইসলামটাই এরকম। এখন যদি কোনো মুসলমানের কাছে এটা খারাপ লাগে, আজকে যারা আমাদের লাইভটা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, যদি খারাপ লাগে, না ইসলামটা এরকম বলেছে, যাচাই করবেন, দেখবেন। যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনার সামনে পথ দুটোই খোলা। একটা হচ্ছে আপনি হয় ঘাতকের দলে যুক্ত হবেন, না ঠিকই আল্লাহ বলেছে, তাহলে নাস্তিককে পাইলে আমিও কোপাবো, আর এই হয় ঘাতকের দলে আপনি যুক্ত হবেন, অথবা আপনি ইসলাম ত্যাগ করবেন। আপনার যদি খারাপ লাগে, না এটা তো হতে পারে না, তাহলে ইসলাম ত্যাগ করবেন। কিন্তু যেটা ওই যে আদনান হুজুর যেটা বলেছে, মাঝামাঝি কোনো পথ নেই। মানে হয় আপনি ইসলাম পড়ার পর ইসলামের জঙ্গিবাদে বিশ্বাসী হবেন এবং খুনি হবেন, অথবা আপনি ভালোবাসায় বিশ্বাসী হবেন এবং খুনের ধর্ম ত্যাগ করবেন। মাঝামাঝি ওয়ালাইসা বাইনা যালিকা সাবিল, এর মাঝামাঝি কোনো পথ নেই। এখন তারা কিন্তু মুফতি মাসুদ ভাই অনেক ধন্যবাদ, তারা কিন্তু ঠিকই মুনাফিক চিনেছে। মানে এই রাখাল রাহারা, ফরাদ মাজাররা, তারা কিন্তু মানে এদের তো এমনি মেরুদণ্ডে মানে শির দ্বারা সোজা না, এদের ব্যক্তিত্ব খুবই জঘন্য, যে কারণে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। সে তো আদতে কিন্তু পাড় নাস্তিক। এই রাখাল রাহা, ফরাদ মাজার, এদের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি তারা যে কি পরিমাণ মোহাম্মদকে গালিটা দেয় আর কি। মানে ওই গালি কোনো মানে প্রকাশ্যে অবিশ্বাসীরাও দেয় না। এবং মোহাম্মদের স্ত্রীদেরকে কি অশালীন ভাষায়, মানে আমি আর যাই হোক। তো তারা এই যে আপনি বলছিলেন পশ্চিমবাংলার কিছু ভাম, তারা এরকম সুগার কোটেড ইসলাম বলে, তো তাদের এখন কিন্তু দিচ্ছে প্যাদানি, মানে তারা ছাইরে দেওয়া কেন পাচ্ছে। আমরা মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার কাছে জানতে চাই যে মাসুদ ভাই ফতোয়ার ব্যাপারটি বললেন, আপনি কি মনে করেন এই হত্যা করাই ইসলামের বিধান? জি জি, আসাদ ভাই, মাসুদ ভাই বিস্তারিত বলেছে, কোনো কথার সঙ্গে আমার দ্বিমত নেই। ইসলামের শাশ্বত বিধান এটি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। অনেক উদাহরণ আছে, কোনো দ্বিমত নাই এখানে, কোনো আলেম দ্বিমত করবে না। তাহলে সাথে এটাও জানতে চাই, আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছেও যাবো একটু পরে, যে এইটা কি মানে তখন না হয় 1400 বছর আগে ইন্টারনেট ছিল না, মানুষ সামনাসামনি কথা বলতো, মাইক কোড ছিল না, দূরবর্তী কোনো ছিল না, কেউ কোনো বক্তব্য দিতে হইলে কোনো একটা উঁচু জায়গায় দাঁড়াতো, দাঁড়িয়ে বক্তব্য দিত, নির্ধারিত স্থান ছিল। তো সেখানে বক্তব্য দিতে গেলে তরবারি, মানে নবীর সমালোচনা করা যাবে না, গ্যাচাং। তৎকালীন সময় এটা দিয়ে তিনি প্রতিষ্ঠা, এখন তো এটা সম্ভব না। মানে যে এই যে চেষ্টাটা তারা করছে, বাইতুল মুকাররমের সামনে যাচ্ছে, এই দিয়ে আউটকাম কি আসবে? মানে এটা দিয়ে আটকানো যায়? আমি যদি একটু আপনাকে একটু বোঝার সাথে বলি, এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 2015 সালে অভিজিৎ রায়কে বইমেলা প্রাঙ্গণে, বইমেলার কাছেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ধারাবাহিকতা, মানে ব্লগার কিলিং চলছিলই। আমি ওই হত্যা, অভিজিৎ রায় সর্বশেষ হত্যার পরে আমি দেখলাম যে মানে তারা কখনো কখনো বলেছে এ উগ্র নাস্তিক, সে অভিজিৎ রায়ের মতো একজন নিপাট, একজন ভদ্র মানুষ, মানে যে প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে ভেবে খুব নমনীয় ভাবে কথা বলেন, নমনীয় ভাবে লেখেন, সেই মানুষটাকে হত্যা করে ফেললো। সুতরাং আমাকে কথা বলতে হবে, আমি কথা বলা শুরু করলাম। আজকে অনেকেই ইসলামপন্থীরা আমাকে থ্রেট মনে করে তাদের ইসলামের জন্য, এবং আমাকে এই মুখ বন্ধ করার জন্য জেল, জুলুম, দেশ ত্যাগ, পাসপোর্ট কেড়ে নেওয়া, এমন কিছু নেই করেনি। হয়তো সামনে মেরেও ফেলবে, তা তো আমাকে মেরে ফেললে আরো 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 মানুষ এগিয়ে আসবেন। এটা তো সম্ভব নয়। তারা তো তাদের চোখের সামনে ফেলিওর তারা দেখতে পাচ্ছে, তারপরে কেন চিৎকার করছে? আপনি কি মনে করেন ইসলাম, আপনি তো ইসলামের সাথে এত বছর যুক্তই ছিলেন, এটা তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি? তারা আসাদ ভাই, আপনাকে মেরে ফেলবে মানে আপনাকে পেলে তো মেরেই ফেলবে। আপনাকে মেরে ফেলবার স্বপ্ন তো আমিও দেখেছি বহু, কারণ আমি সে মাদ্রাসার ছাত্র। আমি একটা সময় দেখতাম আপনাকে, তসলিমা নাসরিনকে, আসিফ মহিউদ্দিনকে, এদেরকে মেরে ফেলবার স্বপ্ন দেখতাম, এবং এই স্বপ্ন দেখাটা ইমানের একটা অঙ্গ বলে মনে করতাম, এবং এটাই বাস্তবতা। প্রত্যেকটা কমি মাদ্রাসার ছাত্রের কাছে যান আপনি, ওদের ইমানের তেজ
ইমান কতটা মজবুত এটার প্রমাণই বহন করবে যে নাস্তিকদের প্রতি তার ঘৃণা কতটুকু, তাকে কিভাবে মারতে চাইবে, মানে এগুলো নিয়ে তারা স্বপ্ন দেখছে। এই যে আমাকেও তো মারবার চেষ্টা করছে এখন, যদিও আমি কিছু প্রশ্ন করেছি কেবল। তো এই যে এই ব্যাপারটা আমি এখন আমি আসলে ঘৃণা ছড়াতে চাই না। আমি কিছু কিছু কমেন্ট দেখছি, অসংখ্য গালিগালাজ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি রিকোয়েস্ট করব এই মানুষটাকে গালি দিয়ে আসলে আপনারা আপনাদের মুখ নষ্ট করবেন না। আমার গালি দেওয়ার দরকার নেই, আমি শুধু মানুষকে বোঝাতে চাই, মানুষ একটু ভাবুক, উপলব্ধি করুক। আসাদ ভাই দেখুন, আমি যেভাবে ভাবছি, আমি অনেক আলেমের কাছে গিয়েছি এই ব্যাপারগুলো নিয়ে, আমি সদুত্তর পাইনি, তাই এই কথাটা বলছি, আমার সংশয়ের কথাটা। যদি ধরুন আমি নবীকে গালি দিলাম, অশ্রাব্য ভাষায় কথা বললাম, এবং এগুলো সবগুলোই সত্যি। নবীর চরিত্র নিয়ে কথা বললাম, নবীর গণহত্যা নিয়ে কথা বললাম, নবীজির একাধিক স্ত্রী নিয়ে, দাসী সহবাস নিয়ে অনেক বিষয় আছে কথা বলার। কিছু হাদিস আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়, সমালোচনা করা যায়। তো আমি নবীর যৌক্তিকভাবে গঠনমূলক সমালোচনা করলাম। ধরুন আমি অশ্রাব্য ভাষা গালি দিলাম নবীকে, তাহলে কি হবে ব্যাপারটা? নবীকে গালি দেওয়ার কারণে সবচেয়ে বেশি কষ্টটা, দুঃখটা কে পাবে? নিশ্চয়ই আল্লাহ, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহ, যে নবীকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন, মানুষকে সতর্ক করবার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আহ্বান করবার জন্য। তো যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, নবীকে গালি দিলে সবচেয়ে বেশি দুঃখটা পাবার কথা আল্লাহর। আর আল্লাহ তো মহা ক্ষমতাধর। এখন আমি যদি নবীকে গালি দেই, আল্লাহর পক্ষ থেকে আমি শাস্তি পাচ্ছি না কেন? এই যে মোল্লারা, মসজিদের ইমামরা, হুজুররা, তৌহিদ জনতারা আমাকে মারবার জন্য এত চেষ্টা করলো, শেষ পর্যন্ত কিন্তু কিছু টেকনোলজির কারণে কিংবা আপনাদের মতো কিছু মানুষের সাহায্যে আমি কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে চলে আসতে পেরেছি, বাংলাদেশ ত্যাগ করতে পেরেছি। আমি বলেই ফেলছি এটা, কারণ ওরা আমাকে এখনো খুঁজছে, আমি আর হয়রানি করতে চাই না। কষ্ট দিতে চান না। আসলে আমি কষ্ট দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। ওরা শুধু শুধু অপেক্ষা করছে। এখন আমি ভাবছি যে তোমাদের আল্লাহ সাহায্য করলো না আমাকে খোঁজবার জন্য, তোমাদের নবী, পৃথিবীর 150-200 কোটি মুসলমান সবাই দোয়া করে আমার উপর কোনো গজব ফেলতে পারছো না? কিংবা আমি তো আমার ব্যাপারে সমালোচনা হয়েছে, গুজব রটেছে, আমি নবীকে নিয়ে সমালোচনা করেছি, নবীর চরিত্র নিয়ে কথা বলেছি। নবী চরিত্রহীন এমন একটা কথা আমি বলেছিলাম, কথার অ্যাঙ্গেলটা একটু ভিন্ন ছিল। আচ্ছা, মানলাম আমি নবীকে চরিত্রহীন বলেছি, যৌক্তিক কারণই বলেছি, ওকে। তো আল্লাহ আমার উপর কোনো গজব দিলেন না কেন? আকাশ থেকে বজ্রপাতের মাধ্যমে আল্লাহ আমাকে মারতে পারতেন, ভূমিধসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে নিঃশেষ করে দিতে পারতেন। প্রাকৃতিক অনেক দুর্যোগ দিয়ে আল্লাহ যদি আমাকে কিছু করতেন, গজব দিতেন, আমি মনে করতাম যে হ্যাঁ, এই ধর্মের পিছনে আল্লাহর অস্তিত্ব আছে, সৃষ্টিকর্তা বা স্রষ্টার অস্তিত্ব আছে। কিন্তু ব্যাপারটা আমি 1450 বছরের ইতিহাসে কখনোই দেখিনি। কোনো একজন মানুষ নবীকে গালি দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের ভুল ধরেছে, তার বিচারটা আল্লাহর পক্ষ থেকে তো আসেনি। আসলে আল্লাহর গজব বলতে আমরা না, আল্লাহ তো পরীক্ষা নেন, নবীরে কতটা গালি দিতে পারেন এটার পরীক্ষা নেন না। তো আচ্ছা, ঠিক আছে আসাদ ভাই, সুন্দর একটা কথা বলেছেন। তার মানে কি একটু তার মানে কি আল্লাহ আসলে বিশ্বের মানে নাস্তিকদের পরীক্ষা নিচ্ছে, যে যেমন খুশি তেমন গালি দাও, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তোমরা সব নাস্তিকরা। আচ্ছা আসাদ ভাই, মাসুদ ভাই, আমি বলছি আল্লাহ যদি পরীক্ষায় নিচ্ছেন, তার মানে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিচ্ছেন একজন নাস্তিককে, একজন মুক্তমনাকে, নবীকে যে গালি দিয়েছে তাকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে। তো মানুষ কেন মারছে তাহলে? আল্লাহর উপর মাতাব্বরি। আল্লাহ যেখানে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু মানুষ তো পরীক্ষা দুনিয়াতেই করছে, দুনিয়াতেই তাকে সাইজ করছে, তাই না? তো আল্লাহর উপর মাতাব্বরি হয়ে গেল না এটা? তো কোনোভাবেই তো হিসাব মিলছে না, বুঝতে পারছেন কি? এবং অনেক ধন্যবাদ। আমরা মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, এটার হ্যাঁ জি, একই প্রসঙ্গে আমি একটু আপনার কাছ থেকে জি বলেন আপনি। জি, আল্লাহর উপর মাতব্বরি করছে, ওটা নিয়ে আর কি একটা কোরআনে আয়াত আছে, সূরা তারিকের শেষ আয়াত, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইমরান তো হাফেজ মাওলানা মুফতি মানুষ, মনে পড়েছে নিশ্চয়ই, যে যার অর্থ হচ্ছে কাফেরদেরকে ছেড়ে দাও এবং তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দাও।
তাহলে আল্লাহ যদি মুসলমানদেরকে আল্লাহ হুকুম দিচ্ছে যে কাফেররা যদি সমালোচনা করে যা করে করে ওদের ছেড়ে দাও, মুসলমানদেরকে আল্লাহর চেয়ে বেশি বোঝে? যাই হোক, হ্যাঁ বলুন ভাই। মাসুদ ভাই, আমি এই যে একটু আগে মোল্লা আব্বাসির বক্তব্য, মানে আমি আসলে দেখেন, যারা ইসলাম প্রচার প্রসারের সাথে যুক্ত সৎ মানুষ, তাদের আমি সম্মান করি, তাদেরকে আমি মোল্লা মুন্সি বলি না। বা অনেকে জীবিকা নির্বাহের জন্য সে মাদ্রাসায় পড়েছে, তার তো আসলে যাওয়ার কোথাও নাই, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, মানে তিনি একজন স্বাভাবিক মানুষ মনে করি। কিন্তু এই যে মোল্লা মুন্সিগুলা, এরা হচ্ছে যে কে মানলো কি, মানে সবসময় ফাতরামি করতে আসে, মানে যত ঘৃণা ছড়ানো। তারা কিন্তু ইসলামটাকে জানে, মানে যদি তাদের আসলেই বুদ্ধি বিবেক থাকতো তাহলে তো এটা স্পষ্ট যে কাউকে আর এখন আর আটকানো সম্ভব না। তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেবে না, তাতে কি হয়েছে? যে শতাব্দী ভবর উপরে আক্রমণ করা হয়েছে, শতাব্দী ভবও বাংলাদেশ ছেড়েছেন। উনি শীঘ্রই আমাদের সাথে লাইভে আসবেন, সোমবারে আপনারা দেখবেন, দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, তিনি বলবেন ওই দিনের কি ঘটনা। তো এখন একজন ভবকে আপনি দেশ থেকে বের করে দিলেন, তা থেকে আপনি জিতলেন। একজন মুফতি ইমরানকে আপনি দেশ থেকে বের করে দিলেন, একজন মুফতি মাসুদকে দেশ থেকে বের করে দিলেন, তার মানে কি? বা আপনি তাকে কল্লা কাটার জন্য তরবারি শান দিতে লাগলেন। এর মধ্যে তো আপনার মানে সেই মানুষটা একটা সাধারণ মানুষ, একজন সমাজের অন্য মানুষের মতো মানুষ ছিল, তাকে আপনি মানে একটা পাহাড়, একটা হিমালয় বানিয়ে দিলেন। যে আঘাত আপনি কেন, হাজারো মোল্লা মুফতি মিলে কিন্তু এই আঘাত, তারা এই যে আব্বাসির ক্ষমতা আছে, এই যে যদি বলি ইমরান ভাইয়ের সাথে ডিবেট আসুক, আব্বাসি নাকানি চুবানি খেয়ে, মানে আমি আজীবন গ্যারান্টি দিতে পারি তারা জীবনও আপনাদের সাথে ডিবেটে আসবে না। এত পারো ডিবেটে আসবে না, দেখি তর্কে আরো আমরা ইসলাম গ্রহণ করবো। আমি এই চ্যালেঞ্জ তো বহুবার করা হয়েছে, তারা ওই বাইতুল মোকাররমের সামনে যায় মাইরা ফেলবো কত, মানে এই মনস্তত্বটা নিয়ে যদি একটু বলতেন মাসুদ ভাই, যে তারা এরকম কেন, মানে মেরে ফেলবো, কেটে ফেলবো। সাহস যদি থাকে, ক্ষমতায় যদি থাকে, এত পারো, তাহলে তর্কে আসো। আমরা যেগুলো বলি এগুলো কাউন্টার দাও, মানুষ তোমাদের মুরিদরা শুনুক, জানুক। আসলে বিস্তারিত বলতেন যে, আসলে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, আমরা যদি এমন হতো, কওমি মাদ্রাসার শিক্ষাটা এমন হতো যে আপনারা যেমন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট প্রতিদিন বাড়ি গেছেন, বাড়ি থেকে স্কুলে গেছেন, কলেজে গেছেন বা ইউনিভার্সিটিতে গেছেন। এমনকি যারা ইউনিভার্সিটিতে আবাসিক থাকে, আমি বলতে বোঝাচ্ছি যে কেউ হয়তো ঢাকা ভার্সিটিতে পড়ে, সে যদি বাসায় না থাকে, ওই ভার্সিটির হলের মধ্যে থাকে, তার মানে তার কিন্তু একটা ভিন্ন পরিবেশ আছে। সে ক্লাসে যাচ্ছে, ক্লাস থেকে আবার সে ফিরে এসে তার ক্যাম্পাস থেকে ফিরে এসে হয়তো ইউনিভার্সিটির যে প্রেমিসেস আছে তার মধ্যেই সে একটা বিল্ডিং এ থাকছে, এবং সে সমাজের মূলধারার সাথে মিশছে, মানে সে দোকানে যাচ্ছে, বাহিরে যাচ্ছে। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে কি করা হয়েছে, যদি আমাদের শিক্ষাটা এরকম হতো যে আমরা বুখারীর ক্লাসে যাচ্ছি, কিংবা আমরা তিরমিজির হাদিসের দর্সে যাচ্ছি, এবং আমরা যথারীতি মাদ্রাসার ক্লাস শেষ করে বাসায় ফিরে যাচ্ছি, কিংবা বাহিরে কোনো হোস্টেলে থাকছি, এরকম যদি হতো, তাহলে কওমি মাদ্রাসা টিকবে না, মানে কেউ বিশ্বাসী মুসলিম থাকবে না। কারণ কি, সে কিন্তু সে একসাথে দুটো জিনিস দেখছে এবং দুটোর মধ্যে সে কম্পেয়ার করতে পারছে। কিন্তু আমাদেরকে যেভাবে তৈরি করা হয়, আব্বাসি বলেন বা যারা কওমি মাদ্রাসায় পড়েছে, তাদেরকে যেভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা মাদ্রাসার গণ্ডির মধ্যে সারা বছরকে বছর, হয়তো ঈদের সময় একটু ছুটি হয় বা মাঝে মাঝে একটু ছুটি হয়, কিন্তু ইউজুয়ালি পুরো সপ্তাহ জুড়ে বা এরকম সপ্তাহের পর সপ্তাহ আমরা কিন্তু মাদ্রাসার নির্দিষ্ট প্রেমিসেসের ভেতরে একই জায়গায় খাওয়া, একই জায়গায় ঘুমানো, একই জায়গায় নামাজ পড়া, এভাবে কিন্তু আমাদেরকে মানে পুরো ট্রেন আপ করা হয়েছে। আমাদের পুরো সিস্টেমটা হুজুরদের দ্বারা নিয়ন্ত্রিত। কিভাবে ঢিলাকুলুক ব্যবহার করব, কিভাবে আপনার পকেট থেকে কিছু বের করব, কিভাবে পকেটে কিছু ঢুকাবো, কিভাবে পায়ে জুতা পরবো, কিভাবে ঘর থেকে বেরোবো, কিভাবে টুপি মাথায় দেবো, কিভাবে খাবো, খাওয়ার আগে কি দোয়া পড়বো, খাওয়ার সময় কয় আঙ্গুল দিয়ে খাবো, হ্যাঁ, খাওয়ার পরে কিভাবে হাত ধোবো, এই পুরোটা ইসলামিক সিস্টেমে আমাদের কিন্তু আর্মি হিসেবে, মানে আর্মি বানানো হয়েছে, আর্মি অব ইসলাম। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে তৈরি করা হয়েছে আর্মি অব ইসলাম হিসেবে, এবং এটা কোরআনেও আছে, উলাইকা হিজবুল্লাহ, আমাদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ, হ্যাঁ, মানে হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমাদেরকে বলা হচ্ছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সেনাদল। এই যে আল্লাহর সেনাদল হিসেবে, আল্লাহর মানে পক্ষের যোদ্ধা হিসেবে আমাদেরকে মাদ্রাসা কিন্তু এভাবে ট্রেন আপ করা হয়েছে। এবং এই ট্রেনিংটা কি, আমি আমার আগের লাইভে বলেছি, ইমরানের কাছ থেকে আমরা শুনবো যে আমাকে আমার 15 বছর বয়সে গরু জবাই করার ট্রেনিং দেওয়া হয়েছে মাদ্রাসায়।
আমার হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয়েছে, যাও গরু জবাই করো এবং চামড়া কালেকশন করো। আমি গরু জবাই করেছি, চামড়া কালেকশন করেছি 15 বছর 16 বছর এরকম, মানে অর্থাৎ আমি দীর্ঘ অনেকদিন পর্যন্ত কিন্তু এই কোরবানির ঈদের দিন গরু জবাই করেছি। আমাদেরকে যখন গরু জবাই করানো হয়েছে তখন হুজুররা কিন্তু মাদ্রাসায় এই কথাও বলেছেন যে গরু জবাই করছো আল্লাহর হুকুমে, এটা সওয়াবের কাজ, কিন্তু এর দ্বারা তোমাদের হাতটা একটু জব্দ হবে, মানুষকেও জবাই করতে পারবা তোমরা ইনশাআল্লাহ। কাফের, নাস্তিক, মুরতাদ, যে ইসলামের যারা শত্রু তাদেরকেও জবাই করতে পারবা, যাতে করে ভয় না লাগে, যাতে করে জবাইয়ের একটা অভ্যাস হয়। তা মাদ্রাসার মধ্যে বাংলাদেশের সমস্ত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টি দেশেরই এবং আফগানিস্তান 3টা দেশেরই সমস্ত কওমি মাদ্রাসার সিলেবাস যেহেতু এক, এই 3টা দেশেরই আপনার সমস্ত কওমি মাদ্রাসায় কিন্তু চাকু থাকে, লম্বা লম্বা চাপাতির চাকু থাকে, যেগুলো মানুষ কোপানো যাবে। তো ওগুলো গরু কাটার জন্য চাকুগুলো থাকে, সেগুলো আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে আপনার সবসময় সারাদিন আপনার শিক্ষার সারাদিন শেখানো হচ্ছে কাফেরকে হত্যা করতে হবে, কাফেররা ষড়যন্ত্র করে, নাস্তিকদের হত্যা করতে হবে, ওরা ষড়যন্ত্র করে, এরকম সবাই ষড়যন্ত্র করে, সবাইকে হত্যা করতে হবে, এই শিক্ষাটা দেয়া হয়েছে। এটা কিন্তু মোহাম্মদের শিক্ষা। যে কারণে দেখেন, আপনি তো বলছেন যে আজকের কথা, রাখাল রাহা এবং ফরহাদ মজহার ওদের দলের লোক, মানে ওই মুমিনদের, মুসলমানদের দলের লোক ছিল এবং নাস্তিকদের সারা জীবন সমালোচনা করেছে তারা প্রকাশ্যে। এখন আজকে মুসলমানরা তাদের হত্যা করতে চায়। মুসলমানরা কি আপনার তাদের ধর্মীয় নেতাদের হত্যা করে না? ওসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? তারপরে মোহাম্মদের নাতিপুতিকে হত্যা করলো কারা? মোহাম্মদের 14 গোষ্ঠীকে মানে হত্যা করলো কারা? তারা তো মুসলমান। তো এই মুসলমানরাও কিন্তু মুসলমানদের হত্যা করে, কারণ মুসলিমদের সমস্যাটা যেটা আমরা যেটা মাদ্রাসায় পড়েছি, ন্যূনতম ভিন্ন মত বরদাস্ত করা হয় না। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি তাদেরকে এতটা ঘৃণা শেখানো হয়েছে যে সেই ঘৃণা থেকে বাংলাদেশের অন্যতম চরমপন্থী ইসলামিক দল জামায়াত ইসলামীও মুক্ত না। জামাতকে পর্যন্ত আমরা বাতিল দল হিসেবে, বাতিল ফিরকা হিসেবে আমাদেরকে শেখানো হয়েছে। জামাতের লোকদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। আজকের দিন পর্যন্ত কোনো ছাত্র যদি আমি বলছি কওমি মাদ্রাসার কোনো ছাত্র যদি ছাত্র শিবিরে যোগ দেয়, তাকে তাৎক্ষণিক মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়, হয় বহিষ্কার করা হয়, নয়তো শাস্তি দেওয়া হয়, নয়তো তাকে তওবা করিয়ে মুসলমান বানানো হয়। এই যে অসহিষ্ণুতার শিক্ষা, এটা কিন্তু ইসলামের শিক্ষা। সমস্যাটা এখানে, ইসলামটাই প্রবলেম। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আমরা একটা ভিডিও দেখব, আপনি যে কথাগুলো বলেছেন সেই কথার সপক্ষে দুটো ভিডিও আমরা দেখব, ছোট ছোট। এর মধ্যে আমি দর্শক বন্ধুদের বলে রাখি, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন মুফতি ইমরান ভাইয়ের ফেসবুক, ইমরান ভাইদের আমি লিখেছি কেন, কারণ এনামুল ভাই এবং মুফতি ইমরান ভাই, হাফিজ এনামুল ভাই, ওনাদের প্রচেষ্টা, এই যে এত ভিডিও, আমি বলেছিলাম আগের লাইভে যে ওনারা হাজারো ভিডিও, 1000-এর মতো ভিডিও রেকর্ড করেছেন। সেখানে অভিনয় আছে, সামাজিক অনেক বার্তা আছে, কিছু আলেম ওলামাদের ইন্টারভিউ আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এই পেজের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা এটি সাবস্ক্রাইব করে আসতে পারেন এই সময়ের মধ্যে। এর মধ্যে আমি একটি ভিডিও দেখাচ্ছি, এটা আপনাদের ইমানি দায়িত্ব সাবস্ক্রাইব করাটা, কারণ ইমরান ভাই মানে মুফতি মাসুদ ভাইয়ের সাথে, যেমন আপনারা মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেল থেকেও এই লাইভটি দেখছেন, আমি মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেলের লিঙ্ক এই ডেসক্রিপশনে, এই ইমরান ভাইদের এবং ডেসক্রিপশন এটাও থাকবে, মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেলের লিঙ্ক থাকবে, অলরেডি কমেন্টও আছে। দেখেন মুফতি মাসুদ ইমরানদের ইউটিউব চ্যানেল, মুফতি মাসুদের ইউটিউব চ্যানেল, মানে মাসুদ ভাই, আমি নিশ্চয়ই লেখার ক্ষেত্রে মাসুদের লিখেছি আর কি, লিঙ্ক আছে, এইগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং ইশতেহারের যে জেহাদ ভিত্তিক অর্থাৎ খেলাফত, সেই ভিডিওর লিঙ্কও আছে, আপনারা এগুলো ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা একটা ভিডিও দেখি, মাদ্রাসায় আসলে কিভাবে পড়াশোনা করানো হয়, মানে এটাতে পড়াশোনা বললে চৌমোহনী পূর্ব বাজার বলিকিয়ার হাসপাতালের পশ্চিম পাশে মার্কাজুল উলুম মাদ্রাসার দৃশ্য এটি। একজন ছাত্রের পায়ের মধ্যে শিকল লাগাইছে হুজুররা, জানি না তার অপরাধ কি, কিন্তু খুবই অমানবিক কাজ এটা। একজন ছাত্রকে তো শিকল পরায় পড়াশোনা করানো যাবে না, বাধ্য করা যাবে না। প্রশাসন এবং চৌমোহনীর আশেপাশের যারা সাধারণ জনগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দ্রুত এসে ছাত্রটিকে উদ্ধার করুন এবং কেন পায়ে ছাত্রটির শিকল পরানো হলো এটার যথাযুক্ত ব্যাখ্যা আপনারা হুজুরদের থেকে আদায় করুন এবং পরবর্তীতে যেন এইরকম অমানবিক কাজ মাদ্রাসায় না হয়
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং উক্ত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। আপনারা দ্রুত একটু ছাত্রটিকে উদ্ধারের ব্যবস্থা করুন, কেমন? সবাইকে ধন্যবাদ। খুবই খারাপ লাগলো আসলে। লোকেশন হচ্ছে হলিকেয়ার হাসপাতালের একটু পশ্চিমে মার্কাজুল উলুম হেফজ খানা, ছাদের উপর এই ছাত্রটির বর্তমান অবস্থান। দ্রুত সবাই উদ্ধার করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ সবাইকে। সম্ভবত ছাত্র ইনি উদ্ধার হয়েছেন, এটা আগের ভিডিও, বেশ কিছুদিন আগে আমি দেখেছি। আমরা শিশুটির দিকে যদি একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি তার পায়ে বেড়ি, আর এদিকে যিনি শিক্ষক তার হাতে একটি লাঠি। দেখেন শিক্ষক যাচ্ছে, শিক্ষকের সম্ভবত থালা বাটি ধুয়ে দিয়েছিল। দেখেন এই যে থালাটি ধুয়ে শিক্ষকের হাতে দিল এবং সে লাঠি নিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মুফতি আব্দুল আল মাসুদ ভাই খুব ভালো একজন বক্তা, এবং আমরা এখন পেয়েছি মুফতি ইমরান ভাইকে। একটু আগে মুফতি মাসুদ ভাই ব্যাখ্যা দিচ্ছিলেন। মুফতি মাসুদ ভাই, যদি আপনি আরেকটু এই ভিডিওটা সম্পর্কে একটু মন্তব্য করেন, একই মন্তব্য আমি মুফতি ইমরান ভাইয়ের কাছ থেকেও জানতে চাই। মাসুদ ভাই, আপনি কি বলবেন এই ভিডিওটি? হ্যাঁ, ধন্যবাদ। আমি হিফজ শেষ করেছি 1995 সালে। তো ওই সময় হচ্ছে আমি যা দেখেছি, ইমরান কিন্তু আমার চেয়ে অনেক পরে হিফজ শেষ করেছে। বলতে গেলে আমরা দুজন দুই সময়ের বা দুই প্রজন্মের। সে সময় আমি দেখেছি আমাদের মাদ্রাসার কথা বলবো, অর্ধেক ছাত্রের পায়ে শেকল ছিল। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার হিফজখানায় ধরুন ছাত্র সংখ্যা, শিক্ষক ছিল 3 জন, ছাত্র সংখ্যা কখনো 90 জন, কখনো 100 জন, কখনো 70 জন, এরকম মানে ছাত্র সংখ্যা কম বেশি ছিল। তো অর্ধেক ছাত্রের পায়ে ছিল শেকল। আমি দেখতাম আমার পায়ে, আমি যেহেতু মাদ্রাসা থেকে বারবার পালিয়েছি, আমার পায়েও শেকল পরাতে চেয়েছিল আমার শিক্ষক হাফেজ আবুল কাশেম, তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো কিন্তু আমার বাবার সাথে আবার ওই হাফেজ আবুল কাশেমের, মানে আমার শিক্ষকের একটা সুসম্পর্ক ছিল এই অর্থে যে আমার বাবার মসজিদে উনি তারাবি পড়াতেন। তো যেহেতু আমার বাপের মসজিদে, আমার বাবা তো ইমাম ছিলেন, তার মসজিদে তারাবি পড়াতো হাফেজ আবুল কাশেম। তো আমার বাবার কথার একটা প্রভাব ছিল, যা আব্বা বলতেন, না আমার ছেলের পায়ে আপনি পেটান, ইচ্ছা মতো পেটান, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেন, কিন্তু পায়ে শেকল পরানো যাবে না। যে কারণে আমার পায়ে শেকল পরানো হয়নি। কিন্তু আমি দেখেছি আমার ক্লাসমেটদের মধ্যে অর্ধেকের পায়ে শেকল, এবং সেই দৃশ্যটা, এবং শুধু এটা আমার মাদ্রাসায় না, আমি আরো অন্যান্য মাদ্রাসার খবরও এটা জানি। ইমরানরা যখন হিফজখানায় পড়েছে, আমি ইমরানের কাছ থেকে একটু পরে শুনবো আর কি, যখন ইমরান কথা বলবে, যে তার মাদ্রাসায় এরকম শেকল পরানো ছাত্র ছিল কিনা। আমার সময় এরকম ছিল। এবং আমাদেরকে, আমি যদি এই কথা বলি যে আমি যখন মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি হিফজখানায় আপনার 99% ছাত্র, একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলছি, হিফজখানা যারা পড়ে 99% ছাত্রই মাদ্রাসায় পড়তে চায় না, কোনোভাবেই পড়তে চায় না। মানে অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাসায় পড়ে। আর যদি কিতাবখানার কথা বলি, সেখানে হয়তো পার্সেন্টেজ একটু কম, কিন্তু সেটাও আমার ধারণা যে 90% হয়তো, 99 হবে না, 90% কিংবা 85% ছাত্ররাই কিতাবখানায়ও পড়তে চায় না। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের সবাইকেই তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পড়ানো হয়। আর বাকি যে কয়জন আর কি স্বেচ্ছায় পড়ে বলে আমি দাবি করছি, সে কয়জন স্বেচ্ছায় পড়ে না, তাদের হচ্ছে ব্রেন ওয়াশ দেওয়া হয়, ভালো মতো ওয়াশিংটা হয়, যে তুমি পড়ো, আল্লাহ খুশি হবে। কিন্তু যদি ব্রেন ওয়াশটা বন্ধ হয় এবং যদি চাপ প্রয়োগ করা না হয়, তাহলে আমার মনে হয় একজন, মানে কওমি মাদ্রাসাগুলোতে একজন ছাত্র পাওয়া যাবে না যে মাদ্রাসায় পড়তে রাজি। সত্যি বলতে কি, আপনার হিংসার যে শিক্ষা, মানুষ কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মানুষ ঘৃণা করে না, মানুষ কিন্তু প্রেম করে। ধরুন আজকে যদি আমি একটু সংক্ষেপে শেষ করছি এখন, ধরুন বাংলাদেশে আপনি থাকেন, এখন আপনি যদি মুসলমান হন, আপনার একটা সন্তান আছে, সে ছোট, আপনি দেখবেন আপনার ছোট সন্তানটা, মানে আপনার ছেলে কিংবা মেয়ে, যখন তার প্রতিবেশী একটা বাচ্চার সাথে মিশছে, এখন ধরুন আপনি মুসলমান, আপনার প্রতিবেশীর বাচ্চাটা হচ্ছে হিন্দু, যখন এই হিন্দু মুসলমান বাচ্চা দুজন একসাথে খেলা করে, ধরুন একজনের বয়স হচ্ছে 8, মানে দুজনের বয়সী 8, 10 কিংবা 11, 12, এরা যখন খেলাধুলা করবে, তখন তাদের মধ্যে হিংসা নেই। হ্যাঁ, কখনো কখনো মনোমালিন্য হতে পারে, বলবে আয় তোর সাথে আমি সম্পর্ক রাখবো না, কাটটি দিতে পারে, কিন্তু আসলে ও হিন্দু কিনা মুসলমান সেটা কিন্তু দেখে না। তার মানে ঘৃণা কিন্তু মানুষের স্বভাবজাত, এটা আমি স্বীকার করতে রাজি না। ঘৃণাটা মানুষকে শেখায় ধর্ম, এবং সেটা যেহেতু মানুষ শিখতে চায় না, তাই এই যে আমরা দেখতে পাচ্ছি বেতওয়ালা হুজুর,
এই হুজুরদের হাতে আমাদেরকে আমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কখনো শেকলবন্দি করা হয়েছে, এগুলো করা হয়েছে। এগুলো করে কে? সত্যি কথা, এগুলো করে হচ্ছে সমাজের আপনার মডারেট মুসলিমরা এবং তাদের সহযোগীরা, যাদের নিজেদের সন্তানরা আপনার দেখা যায় মাদ্রাসায় পড়ে না, তারা বানায় মাদ্রাসা। আপনি দেখবেন মসজিদ মাদ্রাসার কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, বা মসজিদ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে, যারা তৈরি করে, যারা মোতাল্লি হয়, এই সমস্ত লোকেদের সন্তানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছি বাংলাদেশে তাদের সন্তানরা কেউই কিন্তু মাদ্রাসায় পড়ে না। তাদের সন্তানরা হয় কলেজে পড়ে, কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা বিদেশে থাকে, কিংবা বিদেশের কোনো ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে। এটা হচ্ছে মানে চূড়ান্ত একটা কি বলে জুলুমের একটা ব্যবস্থা। এই জুলুমের ব্যবস্থাটা যারা টিকিয়ে রেখেছে তারা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম এবং সবচেয়ে ধুরন্ধরতম মানুষ। এরাই টিকিয়ে রেখেছে জুলুমের ব্যবস্থা। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাই। এবং আমি দর্শকদের জানাতে চাই, যিনি এই ভিডিওটি ধারণ করেছেন তাকে ধন্যবাদ। আমরা এই ব্যক্তিকে জানি না কে, তাকে ধন্যবাদ। এবং আপনার আশেপাশে এরকম অসঙ্গতি দেখলে আপনারা ভিডিও ধারণ করবেন। কারোর সন্তান এরকম নির্যাতনের শিকার হোক, এটা কুশিক্ষা, এটা কোনো শিক্ষা হতে পারে না। আপনারা সেই বিষয়ে অবদান রাখবেন এবং এই ভিডিও ধারণ করবেন, সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, আমরাও দেখানোর চেষ্টা করব। মুফতি ইমরান ভাই, আপনার কাছে আমি জানতে চাই এই ভিডিওটি সম্পর্কে। আপনি দেখলেন, মাসুদ ভাই বিবরণ দিলেন, আপনি কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ আসাদ ভাই। এই বিষয়টি নিয়ে আসলে আমার বলার তেমন কিছু নেই। মাসুদ ভাই তো যা বলার বলেছেন। একটা সময় ছিল খুব বেশি আক্রমণাত্মক ছিল, মানে শাসনগুলো খুব বেশি জঘন্য ছিল। এখন অনেকটা হালকা হয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো আছে, তবে সব জায়গায় না, আমি যতদূর জানি। মাসুদ ভাই তো আমাদের অনেক আগের হাফেজ। আমি তারপরে 2008-এ হয়তো হাফেজ শুনানি শেষ করেছি। তো আমাদের সময়ও অত বেশি ছিল না, মানে একদম কম তাও না, যথেষ্ট শাসন করা হতো। তবে এটুকু আমি বলি যে শিক্ষক ছাত্রকে শাসন করবে, এটা স্বাভাবিক। কিছু ক্ষেত্রে অনেক অন্যায় করা হয়, ছাত্ররা অনেক হেফজোখানা খুব বেশি বাধার মধ্যে থাকে। তো ওরা একটু সুযোগ পেলে, ওস্তাদ যদি একটু বাইরে বের হয়, তখন অনেক দুষ্টুমি করে। মাঝে মাঝে দুষ্টুমি করতে করতে গিয়ে দেখা যায় একজন আরেকজনকে খুব আক্রমণ করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, এরকম কিছু ঘটনা ঘটে। তখন স্বাভাবিকভাবেই শাসন করতে হয়। তবে শাসনের একটা লিমিট তো থাকা উচিত, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই যে শিকল বাঁধা, এইটা কিন্তু অমানবিক, এটা আমিও বিশ্বাস করি এবং আমি এটা বুঝি, অনুভব করি যে একটা ছাত্রকে যখন শিকলবন্দি করা হয় তখন তার মানসিক অবস্থাটা একদমই ভেঙে পড়ে। সে এমনিতেই তো মা বাবার কোলে যে সময়টাতে থাকার কথা, সেই সময়টাতে এসে হেফজোখানায় এসে ভর্তি হয় একদম ছোটবেলায়। 6-7 বছর বয়সেও হেফজোখানায় ভর্তি হয়, অনেকে তো 7 বছরে হেফজো শেষ করে ফেলে। তো এই সময়টা তো সব বাচ্চারাই ভালোবাসার, স্নেহের মুখাপেক্ষী থাকে, বাবা মার থেকে ভালোবাসা পেতে চায়। সেই সময়টায় যদি শিক্ষকরা তাদেরকে ভালোবাসা না দিয়ে এমন অমানবিক নির্যাতন করে শাসনের নামে, সেটা আসলেই কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই মানা যায় না। তবে শিক্ষক ছাত্রকে শাসন করতে পারে, যেটা সুশাসন বলা যায়। আপনি কি আমি যদি একটু ইন্টারাপ্ট করি, যে এখানে মুফতি ইমরান ভাই, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসেছেন, তো অনেক কিছুই মানে আপনাকে, আপনার শিশু মনকে এই নির্যাতনগুলোকে বাস্তবিক করে তুলেছে বলে আমার মনে হয়। যারা মনোবিজ্ঞানী আছেন তারা ভালো এই বিষয়ে বলতে পারবেন, যে আপনি মনে করছেন যে এটা অনেকটাই যে ওকে ফাইন, কিন্তু আবার এটাও স্বীকার করছেন যে এই যে শিকল বাঁধা, এটা অন্যায় এবং শাসন আগের যে, আসলে এটা আপনি টোটালটাই শাসন বলছেন, আসলে এটা নির্যাতন। এই নির্যাতনটাকে কিন্তু আপনার যারা শিক্ষক তারা আপনাকে শাসন হিসেবে শিখিয়েছে, এটা শাসন, আসলে এটা নির্যাতন। একটা মাদ্রাসায় শিশুরা দুষ্টামি করে, এর কারণ কি? এটার তো ব্যর্থতা মাদ্রাসার। আমি বলবো না যে পশ্চিমা দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করো না,